যে ছবি আপনারা দেখছেন খেজুরির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ফের উত্তপ্ত খেজুরিতে উত্তেজনা, তৃণমূল বিজেপির বচসায় উত্তেজনা। খেজুরির হলুদ বাড়িতে তৃণমূলের মিটিং চলছিল এবং তারপরেই বচসা, উত্তেজনা তৃণমূল এবং বিজেপির মধ্যে। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি পর্যন্ত শুরু হয়ে যায়। সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আর গন্ডগোলের সূত্রপাতই বা কোথা থেকে? উত্তেজনা যথেষ্ট রয়েছে এবং সে কারণে বিভিন্ন থানা থেকে, একাধিক থানা থেকে পুলিশ কর্মীরা এসেছেন, পুলিশ আধিকারিক এসেছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এবং যেখানে কিনা ঘটনা যে তৃণমূলের মিটিং চলছিল, সেই সময় পাল্টা বিজেপির মিটিং চলতে থাকে খেজুরি, এবং সেই খেজুরির হলুদ বাড়ির ঘটনা। এবং জানা যায় যেখানে তৃণমূলকে যে মিটিং চলছিল সেখানে অস্ত্র শস্ত্র বোম নিয়ে মিটিং চলছে এমন গসিপ বা গুজব রটিয়ে দেওয়া হয় এবং সুপরিকল্পিতভাবেই রটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরেই এলাকার মানুষজন জড়ো হন বা বিজেপির কর্মী সমর্থকরা, তারা কিন্তু তৃণমূলের যে মিটিং চলছিল তাদের উপর রীতিমতো চড়াও হওয়ার চেষ্টা করে। তারপরে খবর যায়, পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশ এসে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং চেষ্টা করে যারা আটকে রয়েছেন বা মিটিং এর মধ্যে আছেন তৃণমূলের কর্মী সমর্থক, এবং তাদেরকে কিন্তু রীতিমতো বলা যায় ব্যারিকেড করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয়। এবং সেখান থেকেই তাদেরকে যখন পাঠিয়ে দেওয়া হয়, তারপরেও বিজেপির কর্মী সমর্থকরা রীতিমতো দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে। সেই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ শুধু খেজুরি থানা কিংবা হেরিয়া পুলিশ ফাঁড়ি থেকে আসে না, একই সঙ্গে বিভিন্ন থানা থেকে আসে এবং সেই পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তপ্ত হয়ে ওঠে গোটা খেজুরির হলুদবড়ি এলাকা। একদমই, মানে পুলিশও হিমশিম খেয়ে যাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে। দুপক্ষ তৃণমূল এবং বিজেপির ধাক্কাধাক্কি শুরু, বচসায় উত্তেজনা। দেখুন এটা চোর জানে, বাইরে থেকে এলাকা থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এখানে মিটিং করছে। বিজেপির যারা কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ বেরিয়ে আসতে তৃণমূলের হারমাদরা বোম এবং বন্দুকের এখানে ব্যবহার করেছে। এখানে যদি তৃণমূল কংগ্রেস কোনোভাবে নোংরামি করতে আসে, পরবর্তীকালে সাধারণ মানুষ কিভাবে ওদেরকে সোজা করে দিতে হয়, পে দিয়ে সোজা করে দিতে হয়, সেটা ভালো করে জানে। পুলিশদের বলবো, আপনারা যদি নিরপেক্ষভাবে কাজ না করেন, আপনাদেরও তৃণমূলের মতো অবস্থা করে দেওয়া হবে। ওদের পায়ের নিচের মাটি নেই বলে আজকে আমাদের মিটিং মিছিল করতে দেওয়ার জন্য বাধা দিচ্ছে। লোকসভা নির্বাচনের পূর্বে ওদের কাছে কোনো জনগণ থাকবে না। এখন ট্রেলার চলছে, এরপরে একটা ছবি হবে, সেই ছবিতে ওরা বুঝতে পারবে যে ওদের পায়ের নিচের মাটিটা সব সরে গেছে। বিজেপির যারা নেতৃত্ব তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মানুষ কিন্তু ওদেরকে এই মিটিং করতে বাধা দেবে, সামনের দিনে তৈরি থাকুন।